এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্তভাবে গড়ে নিতে হবে, কারণ এই শহরের মানুষ সরল সোজা মানুষদের রক্ত চষে। আপনি যদি ভিতর থেকে ভেঙে পড়েন তাহলে বাহিরের মানুষদের বুঝতে দিবেন না। আমাদের আশেপাশের কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে নিজেরা অনেক খুশি হয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে সকালে গিয়েছিলাম বাজার থেকে আসার সময় গরুর বট দেখলাম। আমি তো বট দেখে খুশি হয়ে গেলাম, ভাবলাম সকাল সকাল যেহেতু এই বটটা আছে তাহলে নিয়ে যাই, কারণ সকালে কাজের চাপটা কম থাকে, বাসায় নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। কারণ আমি আবার বাইরে পরিষ্কার করাটা খেতে পারি না। ওই যে ব্যাটারা চুন দিয়ে পরিষ্কার করে না, ওইটা আমার পছন্দ না। আমি আবার সুন্দর করে গরম পানিতে পরিষ্কার করি। চুন দিয়ে পরিষ্কার করলে বটের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়। এই তো আমি সবকটা বট কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি সবকটাই কিন্তু গরম পানিতে সিদ্ধ করেই পরিষ্কার করেছি। আর দোকানদারে তো চুন দিয়ে পাও দিয়ে পরিষ্কার করে, হাত দিয়েও করে না। কীভাবে যে পরিষ্কার করে বলার মতন না, আমার দেখলে ঘৃণা লাগে, খেতে মন চায় না। তাই আমি সবসময় কালোটা আনি, সাদাটা আনি না। কালোটা একটু কষ্ট হলো পরিষ্কার করতে, খেতে অনেক বেশি মজা। এই তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে তারপর আবার ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধুয়ে নিতে হবে, বারবার পানি ফেলে ফেলে ধুয়ে নিচ্ছি। অনেকে আবার বট খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমার কাছে বট খেতে খুবই ভালো লাগে। এখন ধুয়ে আমি আবার সিদ্ধ করে নিচ্ছি সামান্য হলুদ দিয়ে। ঘরে লেবু ছিল না, লেবু থাকলে লেবুও দিয়ে দিতাম, তাহলে গন্ধটা চলে যেত। এই তো আমার হলুদ দিয়ে সিদ্ধ করা শেষ করে আমি আবারও ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে পানিটা জড়িয়ে নিয়েছি, জড়িয়ে নিয়ে এখন আমি সব কিছু দিয়ে মশলা দিয়ে এখন মাখিয়ে নেব। তাই প্রথমে একটা মাটির পাত্রের ভিতরে সবকটা বট নিয়ে নিয়েছি। বটগুলো মাটির পাত্রতে নিয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন আর গরম মশলা বাটা। এই তো আমার সবকটা মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু সব দিয়েছি, শুধু তেলটা দেইনি। তেলটা আমি একটু পরে দেব, আগে মশলাটা একবারে মাখিয়ে নিই তারপরে যেয়ে তেলটা দেব। না হলে আমি যদি আগেই তেলটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এখন পিছলা পিছলা হয়ে যেত। পিছলা পিছলা হয়ে গেলে বটের শরীরে কিন্তু মশলাটা ভালোভাবে লাগতো না। এই তো আমার মাখানো শেষ, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনি যত সুন্দর করে মাখিয়ে নেবেন ততই কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। আবার যত সুন্দর করে কষিয়ে নিতে পারবেন তাতেও কিন্তু স্বাদ বেড়ে যায়। আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। তারপরে আমি রান্না করব। আগামীকালকের ভিডিওতে আপনারা ফুল রান্নার ভিডিওটা পেয়ে যাবেন। এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।